আসসালামু আলাইকুম। কোনো রকম গন্ধ এবং মাছির উপদ্রব ছাড়াই তুড়ি মেরে ভুঁড়ি পরিষ্কার করতে পারবেন মাত্র 2 সেকেন্ডে এই পদ্ধতি ফলো করে। সবার ভুঁড়ি পরিষ্কারের পদ্ধতি একরকম নয়, এক একজন এক এক রকমভাবে ভুঁড়ি পরিষ্কার করে থাকে। আজ আমি মাত্র 2 সেকেন্ডে কিভাবে ভুঁড়ি পরিষ্কার করে নেওয়া যায় সেই পদ্ধতিটাই দেখাবো। ভুঁড়ি পরিষ্কারের জন্য প্রথমেই ভুঁড়িটাকে এভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে। এতে করে ভুঁড়ি পরিষ্কারের সময় অনেক সুবিধা হবে, খুব সহজেই ভুঁড়িটা পরিষ্কার করে নেওয়া যাবে। এখন একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিলাম, তার সঙ্গে দিয়ে দিব একটি লেবু। আমি লেবুটা এভাবে কেটে নিয়েছি, সম্পূর্ণ লেবুটাই দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ ভিনেগার। লেবু এবং ভিনেগারের কারণে একটুও মাছি আসবে না এবং বাসায় কোনো রকম গন্ধ ছড়াবে না। তারপর এখানে কেটে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিব এবং সেই সাথে দিয়ে দিব খাওয়ার জন্য যে চুন ব্যবহার করা হয় সেই চুনটা দিয়ে ভুঁড়ির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। চুনটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছু সময়। এই কিছু সময়ের মধ্যে এখন নিয়ে নিব ভুঁড়ির আরেকটি অংশ, অর্থাৎ মোটা নাড়। এই নাড়টাকে আমি মাঝ বরাবর চাকু দিয়ে এভাবে টেনে কেটে নিয়েছি। অনেকেই আছে এই নাড়টা জাল করার পরে তারপর বটি দিয়ে অথবা চাকু দিয়ে পরিষ্কার করে নেয়, তবে আমি বলবো আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন, দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যাবে। আমি চাকু দিয়ে এভাবে চেঁচিয়ে নিচ্ছি, এতে করে চেঁচানোটাও খুব ভালোভাবে করে নেওয়া যায় এবং খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। সিদ্ধ করার পর যদি এটা পরিষ্কার করতে চান তাহলে দেখা যায় নাড়টা সহ ছিঁড়ে যায়, তখন অনেকটাই ভুঁড়ি নষ্ট হয়ে যায়। আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন, এতে করে ভুঁড়িও নষ্ট হবে না এবং খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। আমি সবগুলো নাড় এইভাবেই পরিষ্কার করে নিব। দেখুন উপর থেকে শুধু ময়লাটাই কিন্তু চেঁচিয়ে নেওয়া যাচ্ছে, নাড়টা একটুও ছিঁড়ে যাচ্ছে না। আমি এই নাড়টাও কিন্তু কেটে নিয়েছি, তারপরে এত বড় দেখা যাচ্ছে। নাড় পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, এখন চলে যাব ভুঁড়ি পরিষ্কার করতে। এখন ভুঁড়িটাকে নিয়ে নিলাম, ভুঁড়িটা নিয়ে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কিন্তু হাত দিয়েই তোলা যাবে। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য আমি এটা চাকু দিয়ে দেখিয়ে দিচ্ছি। হাত দিয়েও এটা টানলেই উঠে যাবে। দেখুন কত সহজেই উঠিয়ে যাচ্ছে। মাত্র 2 সেকেন্ডে যদি এভাবে ভুঁড়ি পরিষ্কার করতে পারেন তাহলে তো ভুঁড়ি নেওয়ার কোনো চিন্তাই থাকবে না। দেখুন কত সহজেই পরিষ্কার করে নেওয়া যাচ্ছে। অনেকেই আছে এটা গরম পানি দিয়ে করতে চায়, তবে যারা নতুন তাদের জন্য গরম পানিটা অনেকটা ঝামেলার হয়ে যায়, কেননা গরম পানিতে দিয়ে সাথে সাথে উঠিয়ে নিয়ে করতে হয়। অনেক সময় দেখা যায় সামান্য কিছু দেরি বা কম বেশি হওয়ার কারণে তখন আর ভুঁড়ি পরিষ্কার হতে চায় না। তাই বলবো যারা একদম নতুন তারা চাইলে এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন। একদম খুব সহজেই ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারবেন, একটুও ভুঁড়ি নষ্ট হবে না। এবং যারা গন্ধ সহ্য করতে পারেন না তারাও এই পদ্ধতিটা অনুসরণ করতে পারেন, কেননা কোনো রকম গন্ধ ছাড়াই খুব সহজেই ভুঁড়ি পরিষ্কার করে নিতে পারবেন এই পদ্ধতিতে। ভিনেগার এবং লেবুর কারণে একটুও গন্ধ ছড়াবে না পুরো বাসাতে এবং একটুও মাছি আসবে না। আমি সম্পূর্ণ ভুঁড়িটা পরিষ্কার করে দেখিয়ে দিলাম, দেখুন তো কোথাও কোনো মাছি আছে কি না। না, একটুও মাছি আসেনি, কেননা আমরা যে দুটি উপকরণ দিয়েছি এতে করে মাছি একটুও আসবে না। আমি ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালোভাবে। এখন দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। সময় কিন্তু একদমই লাগেনি, খুব সহজেই পরিষ্কার করে নিতে পারছি। অনেক সময় দেখা যায় ভুঁড়ি পরিষ্কার করার অলসতায় অন্যজনকে ভুঁড়িটা দিয়ে দেন। আশা করি আজকের পর থেকে আর ভুঁড়ি অন্য কাউকে দিতে হবে না, খুব সহজেই আপনি পরিষ্কার করে নিতে পারবেন। না থাকবে গন্ধ, না থাকবে মাছি, মাত্র 2 সেকেন্ডেই ভুঁড়িগুলো পরিষ্কার করে নিতে পারবেন। দেখেছেন তো আমি কতটা সহজেই ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন ভুঁড়িগুলো জাল করে নেওয়ার পালা, এই জন্যই একটি পাত্রে নিয়ে নিলাম এবং এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ। শুধুমাত্র হলুদ এবং পানি দিয়ে ভুঁড়িটাকে জাল করে নিব। খুব বেশি জাল করার প্রয়োজন হয় না, সামান্য একটু জাল করে নিলেই হয়ে যাবে। জাল করে নেয়ার পর একটি ছাঁকনির উপর ভুঁড়িগুলো উঠিয়ে নিব, এতে করে ভুঁড়ির ভিতর যে পানিটা থাকে সেই পানিটা ঝরে যাবে এবং ভুঁড়ির সঙ্গে কোনো রকম তেল থাকবে না। পানিটা ঝরে যাওয়ার পর কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি এভাবে কেটে নিচ্ছি। আজকের পদ্ধতিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানিয়ে যাবেন এবং ভালো লাগলে একটি লাইক দিবেন।
আমার চ্যানেলে বিভিন্ন রকম রেসিপি দেয়া আছে, আপনি চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন। ঈদ স্পেশাল বিভিন্ন সেমাইয়ের রেসিপিও দেয়া আছে, আপনি চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।